নমস্কার। এই মুহূর্তে টাইমস বার্তার পক্ষ থেকে আমি আছি মিজানুর রহমান। এই মুহূর্তে আছি ঘাটালের প্রতাপপুর এলাকায়। প্রতাপপুর এলাকার যে গয়লাপাড়া, এখানে কিন্তু জলের যে চাপ, অর্থাৎ নদীর পরে যে জমি, সেই জমিতে জল এসে কিন্তু একটি বসত বাড়ি, সেই বসত বাড়ি কিন্তু সম্পূর্ণভাবে একেবারে ভেঙে পড়ে গেছে এবং পরিবারের লোকজন একেবারে দুশ্চিন্তায় আছে। দেখাবো যে কিভাবে বাড়িটি কিন্তু ভেঙে পড়ে গেছে। এই মুহূর্তে ঘাটালের প্রতাপপুর এলাকায় আছি, আর প্রতাপপুর এলাকায় এই যে বাড়ি, সেই বাড়ি কিন্তু একেবারে যে জলের চাপে কিন্তু সরাসরিভাবে কিন্তু বাড়িটি ভেঙে গেছে। পরিবারের লোকজন কিন্তু বাড়ির যে জিনিসপত্র, সেই সব জিনিসপত্রও কিন্তু বার করতে পারেনি। একেবারে অল্পের জন্যে প্রাণে বেঁচেছে তারা। প্রাণে বেঁচে এখন পাশের বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছে। সরকারি সাহায্য বলতে একটি তিরপল পেয়েছে শুধুমাত্র তারা। দেখাবো সরাসরি সেই চিত্র যে কিভাবে এই সেই বাড়ি, এবং বাড়ি কিন্তু পুরোপুরি জলমগ্ন হয়ে গেছে। কিছুই বার করতে পারেনি, একেবারে বিপদের। প্রাণে রক্ষা পেয়েছে তারা, প্রাণে রক্ষা পেয়েছে শুধুমাত্র। বাড়ি কিন্তু পুরোপুরি দেখাচ্ছি, বাড়ির ভিতরটা জলে ভরে গেছে এবং বাড়িটি পুরো ভেঙে পড়ে গেছে। বাড়িটি ভেঙে একেবারে পড়ে গেছে। জলের যে চাপ, নদী থেকে অনেকটা দূরে বাড়ি, জমি নদী ওভার হয়ে কিন্তু জল পুরো একদম রাস্তায় এসে ঠেকেছে এবং রাস্তার পাশে যে বাড়ি, সেই বাড়ি কিন্তু জলের চাপে পুরোপুরি ভেঙে গেছে। একেবারেই গরিব পরিবার, বিপদের ঝুঁকি নিয়ে ছিল তারা। একেবারে অল্পের জন্য রক্ষা পেয়েছে তারা। ঘাটালের প্রতাপপুর এলাকার এই ঘটনা সরাসরি তুলে ধরছি টাইমস বার্তার পর্দায়। আপনাদের বাড়ি কি হয়েছিল? কখন ভাঙলো? সকালে 6টার সময়। কিভাবে বুঝতে পারিনি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ফাটলিয়ে দিয়েছে ঘরটা। আমি এবার কিছু বুঝতে পারিনি। দিয়ে আমার একটা যা বলছে, দিদি ভাই আর তোমার ঘর যে এরকম হয়ে গেছে, আর তুমি এক্ষুনি সব বার করো না। সে এসে বলতে সব বার করতে পারবো, তবে তো শুধু যে আমরা ছুটে ঘর থেকে বেরিয়ে এসেছি, এই যা। আর পারেন আমার একটা ছেলে একটা মেয়ে, তার দিকে টেনে, তারা ঘুমাচ্ছিল, তার দিকে টেনে নিয়ে বলছি তোরা বেরিয়ে আয় বলে, শুধু একটা থালার বাসনগুলো সেই সুগড়ি ছিল, কলে জল আসবে বলে সেই কলতলা করে দিয়েছিল। তারপরে আর কিছু বার করতে পারিনি, খাট মাঠ সব ওখানে। আর অন্য কোথাও থাকার ব্যবস্থা নেই আপনাদের? এই বাড়িটি সম্বল ছিল। পরিবারে কজন আপনারা? আমরা 4 জন। আমার স্বামী ফাঁকে কাজ করে, আর একটা ছেলে একটা মেয়ে। আমরা ঘরে ছিলেন। স্বামী নেই তাই তো? হ্যাঁ, স্বামী ঘরে থাকেনি, স্বামী ফাঁকে ছিল আর কি, মিষ্টি দোকানে কাজ করছে। একেবারে দেখাবো যে এই নদীটির কি নাম? ওইদিকে নদীটি যেটা আছে ওইদিকে এই যে নদী, সেই নদী কিন্তু অনেকটা দূরে। আমি যে দেখাচ্ছি নদী কিন্তু এটা নয়, এটা কিন্তু মাঠ। নদী অনেকটা দূরে, সেই নদী ওভার হয়ে কিন্তু দেখা যাচ্ছে জল এসছে। আমি নেমে দেখানোর চেষ্টা করব, জলে নেমে কিছুটা। এই কতটা গভীর আছে এখানে? আর নামা যাবে না এখান দিয়ে। তো দেখানোর চেষ্টা করব যে জলে কিভাবে কিন্তু এই যে বাড়ি, সেই বাড়ি ভেঙে পড়ে গেছে একেবারে। জানলা কিন্তু ডুবে গেছে পুরোপুরি। মানে জলের যে চাপ, সেই চাপেই কিন্তু এই বাড়ি কিন্তু ভেঙে গেছে একেবারে। এবং বিপদের ঝুঁকি নিয়ে কিন্তু বিপদের ঝুঁকি নিয়েছিল তারা। একেবারে সকাল 6টার সময় এই ঘটনা ঘটে এবং একেবারে অল্পের জন্য রক্ষা পায় তারা।
দেখাবো যে খাটটি কিন্তু দেখুন, বাড়ির যে বসত বাড়ির যে শোবার খাট, সেই খাট একেবারে অল্প জেগে আছে, কিচ্ছু বার করতে পারেনি। একেবারে গরিব পরিবার, সেই বাড়ির মধ্যে ছিল সেই সময় দুটি বাচ্চা শুয়েছিল। সেই সময় কিন্তু এই ঘরটি ভেঙে পড়ে। পাশের বাড়ির লোক যখন আওয়াজ হয় তাদেরকে সতর্ক করে ডাকতে আসে, তারপরেই তারা তাড়াতাড়ি একেবারে জীবন বাঁচিয়ে এই ঘর দিয়ে বেরিয়ে আসে। ঘর একেবারে কিন্তু এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেছে। সরকারি সাহায্য বলতে একটি তিরপল পেয়েছে তারা ইতিমধ্যেই। কিন্তু এই যে বাড়ি, প্রশ্ন কিন্তু এখানেই থেকে যাচ্ছে, যাদের এই মাটির বাড়ি, যারা নদীর পাড়ে আছে, প্রশাসনের পক্ষ থেকে তো তাদেরকে সতর্ক করতে হবে, কিংবা তাদেরকে যে ক্যাম্প আছে, সরকারি যে ফ্ল্যাট সেন্টার আছে, সেখানে নিয়ে যেতে হবে। সেরকম কিন্তু এখনও পর্যন্ত এই এলাকায় এখনও চোখে পড়ছে নি। কারণ প্রতি মুহূর্তের আপডেট আমরা কিন্তু টাইমস বার্তার পক্ষ থেকে সব জায়গায় যে তুলে ধরছি। সাধারণ মানুষের এই যে দুর্দশা, সাধারণ মানুষ এই যে অসুবিধায় আছে, সেই অসুবিধার ছবি কিন্তু যেরকম সকলের সামনে টাইমস বার্তার দর্শকদের কাছেও তুলে ধরছি, সেরকম প্রশাসনের কাছেও তুলে ধরছি। কিন্তু তারপরেও কেন এখনও ব্যবস্থা, এই যে যারা মাটির বাড়ি, যাদের বিপদের ঝুঁকি মাথায় নিয়ে আছে, তাদেরকে কেন সরানো হচ্ছে নি, কেন ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে নি, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। আমার মেয়ে, আমার ছেলে, একটার বয়স 8 বছর আর একটার বয়স দেখাবো এই যে জলের যে চাপ, সেই চাপেই এই বাড়ি কিন্তু একেবারে ভেঙে গেছে। এবং নদী অনেকটা দূরে, এবং নদী বাঁধ উপচে যে জল, সেই জল এসে কিন্তু এই পরিস্থিতি। আমি তখন আমার অবস্থা তখন খুবই খারাপ ছিল, মানে আমি বুঝতেও পারিনি, জানতেও পারিনি, কে দিয়ে গেছিল আমি বলতেও পারবো না। তারপর থেকে কোনো সাহায্য না। তাহলে আপনারা এখন থাকবেন কোথায়? আমরা এখন এখানেই আছি। এখন কোথায় থাকবো, আমার স্বামী বাড়িতে নেই, এখন কোথায় থাকবো বলতে পারবো না। এই সেই বাড়ি, এই বাড়ি কিন্তু একেবারে ভেঙে কিন্তু দেখাবো যে কিভাবে কিন্তু জলেতে ভেঙে তলিয়ে গেছে। এবং এই বাড়িতেই দুটি বাচ্চা শুয়েছিল, কোনো ক্রমে প্রাণে বাঁচে তারা, কোনো ক্রমে প্রাণে বাঁচে তারা। এই সেই বাড়ি, একেবারে পাশের বাড়ির লোক তাদেরকে যে ডাকাডাকি করে যখন আওয়াজ হয় ঘরটি তলিয়ে যাওয়ার, সেই সময় ডাকলে একেবারে প্রাণে বেঁচে তারা বাড়ি থেকে বেরোয়। কোনো জিনিসপত্র কিন্তু বাড়ি থেকে আনতে পারেনি, তারা বের করে আনতে পারেনি, একেবারে বিপদের ঝুঁকি নিয়ে তারা আছে। এই ঘরটায় যা যাবে কোনটা দিয়ে বলো, সেই জন্যই তো আমি বাড়িটি দেখানোর চেষ্টা করব। কেউ আছেন বাড়িতে? দাদা, এই বাড়ির লোকটাকে ডাকো তো। ও দাদা, এই বাড়ির লোকটাকে ডাকো তো। একটু ওইটা ছাদটায় একটু উঠবো আর কি, বাড়িটার ছবিটা নেবো। ওই ছাদটায় উঠে একটু বাড়িটার ছবিটা নেবো আর কি, বুঝতে পারলেন? মানে একটু বাড়িটার ছবিটা নেবো আর যেটা পড়ে গেছে, এটা দিয়ে তো ক্লিয়ার আসবে ছাদটা দিয়ে। হ্যাঁ, সেও দেখাবো যে এই যে ওই বাড়িটি যে কিভাবে বাড়িটি হয়েছে, অপর একটি বাড়ির ছাদ দিয়ে কিন্তু সেই বাড়িটি দেখানোর চেষ্টা করব। সব তুলে যাবে। দেখুন, ঘাটালের যে প্রতাপপুরের এই গ্রামটার নাম কি? প্রতাপপুর তো জানি। প্রতাপপুরের যে গয়লাপাড়া এলাকায়, সেই গয়লাপাড়া এলাকায় কিভাবে যে নদী থেকে জল এসে একেবারে সম্পূর্ণ মাঠ কিন্তু ডুবে গেছে। এবং সেই জলের চাপে এই যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু পুরোপুরিভাবে একেবারে
ভেঙে গেছে। দুটি বাচ্চা শুয়েছিল বাড়িতে, পাশের বাড়ির লোক ডাকতে কিন্তু তারা একেবারে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে তারা কিন্তু আসে। বন্যার প্রতি মুহূর্তের বিভিন্ন জায়গার ঘাটাল মহকুমা সহ বিভিন্ন এলাকার আপডেট পেতে চোখ রাখুন টাইমস বার্তা। একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে কি পরিস্থিতি, কোথায় কি পরিস্থিতি আছে একেবারে লাইভ দেখাবো আমরা টাইমস বার্তা। তাই দেখতে থাকুন টাইমস বার্তা, লাইক এবং ফলো শেয়ার করুন টাইমস।